আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারিমে এমন একটি সূরা রয়েছে যেই সূরার আয়াত সংখ্যা 30টি। সেই সূরার নাম হচ্ছে সূরা মুলক। 29 নম্বর পারার প্রথম পেজের প্রথম সূরাই হচ্ছে সূরা মুলক। এই সূরা যদি দৈনিক প্রতিদিন যদি কেউ তেলাওয়াত করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর জগতে ওই ব্যক্তির জন্য সূরা মুলক সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুলক শুধুমাত্র সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ ফিরিয়ে দেবেন এমন নয়, বরং সূরা মুলক পাঠকারীর পক্ষে যখন সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ব্যক্তিকে মাফ করে দিবে। এজন্য আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা পারি ইনশাআল্লাহ তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। নাকি বিশ্বাস নাই যে সূরা মুলক পড়লে কবরে আযাব থেকে বাঁচান যাইব, এটা কোনো কথা হইল নাকি? এটা দরকার নাই, করুম না, এ ধরনের কথা বলার সুযোগ আছে না। আপনারা যত চিল্লান দেয় না কোন, বাস্তবতা এটাই। এত বড় সারপ্রাইজ, কবর থেকে মুক্তির ট্রিটমেন্ট প্রেসক্রিপশন নবীজি শোনাইছেন। 30টা আয়াত নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন কবরের আযাব থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু 2 টাকার ওই যে কাস্টমার খুঁজে পাবেন, হরেক মাল বিক্রেতা যখন হরেক মাল নিয়ে বাড়িতে বাড়িতে অলিতে গলিতে ঘুরে বেড়ায়, বাচ্চার মা বাচ্চার বাপ থাকলে সবাই 14 গোষ্ঠী সহ বের হয়। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? 2 টাকার হরেক মাল, এই পণ্যটা কমপক্ষে একটু হাতানোর জন্য, দেখার জন্য হুমড়ি খায় মা সন্তান। বাস্তবতা আছে না নাই? তারপরে পছন্দ হইলে কিনেও। মেলা হয় অলিতে গলিতে, মেলা মেলা মেলা, এই ধরনের মাইকিং আছে না নাই? অনেক এমন মা বোন আছে নিজে পর্দাসীন হইয়া 80 বছরে বুড়া বেরিয়ে আমি তো পর্দা করবই, মাইন্ডে নিয়ে না, আল্লাহর হস্তে। বাস্তবতা, বোরকা পরিধান করেছে বুড়া বেড়ি, সন্তান 2-3টা, উঠতি বয়সের তরুণী কিশোরী, একেবারে সুন্দর সুদর্শন করে, আকর্ষণীয় আর আকৃষ্ট করে যুবক তরুণদের কিশোরদের মন জোগাতে পারে, এমন ভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যায় সন্তানদেরকে। বাস্তবতা আছে না নাই? হেবেড়ি মেলায় যাইতে পারে, এখানে ওখানে যাইতে পারে, এখানে ওখানে আনাগোনা আছে। বুড়া বেড়ি হ্যাঁ পর্দা করে গেছে, কিন্তু যেই বাচ্চাটার দিকে, যে মেয়েটার দিকে দুষ্ট ছেলেরা হাঁ করে তাকাবে এবং তাকে পাওয়ার আশা করবে, দর্শন থেকে আকর্ষণের সৃষ্টি হবে, আকর্ষণ থেকে ঘর্ষণের সৃষ্টি হবে, ঘর্ষণ থেকে ধর্ষণের সৃষ্টি হবে। যে কথা বলছিলাম যে আমরা 2 টাকার কাস্টমার পাই, 2 টাকার একটা মাল ক্রয় করার জন্য কাস্টমার আছে না নাই? কিন্তু এত বড় প্রেসক্রিপশন করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রত্যেকদিন তেলাওয়াত করে, হুজুর বলছেন কবরে তার জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। এই ট্রিটমেন্টটা নেওয়ার মতো এখানে খুব কম মানুষ, এখানে না পুরো বাংলাদেশে যদি তালাশ করেন, এইটা গ্রহণ করার মতো যে হুজুর আমার একটু সূরা মুলকটা শিখান বা আমি একটু আমল করি, এই ধরনের আমলি মানুষের সংখ্যা কম না বেশি? কে বলে বেশি? কম।